ব্রাভো ব্রাভো। আমাদের ছোটরাও যে পিছিয়ে নেই সেটা কিন্তু আমরা আবার দেখতে পেলাম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। গতকাল যে ফাইনাল ছিল জিম্বাবুয়ে হারারেতে, যেখানে 411 রান, ভাই 411 রান তুলে দিয়েছে 50 ওভারের ম্যাচে। একটা সময় আমি যখন দেখছিলাম খেলাটা তখন দেখাচ্ছিল প্রেডিক্টেড স্কোর হচ্ছে 600-র ওপরে। একটাই কারণ, বিহারের ট্যালেন্ট সূর্যবংশী, বৈভব সূর্যবংশী, মাত্র 14 বছর বয়স, সে কাঁপিয়ে দিয়েছে 80 বলে 175 রান। এবং এই মানে অসাধারণ এই ইনিংস যারা চোখে দেখেনি, যারা রিপ্লে দেখে, প্রত্যেকটা বলই রিপ্লের মতো ছিল। ইংল্যান্ড যে প্রতিপক্ষ দল, তারা সমস্ত রকম চেষ্টা করেছে তাকে আটকানোর। ওই একটা ঝড়, দ্য বৈভব সূর্যবংশী স্টর্মে তারা পুরো বিধ্বস্ত। এখন ইংল্যান্ড বিধ্বস্ত পুরোপুরিভাবে। তারা কিন্তু আমাদের আন্ডার-19 টিম 100 রানে ম্যাচটাকে জিতে নিল এবং ওয়ার্ল্ড কাপ পেলো 6বারের মতো। 6বার এই টুর্নামেন্টে তারা পেলো। একদম যে লেগেসিটা বিরাট কোহলি, রোহিত শর্মা সেই লেগেসিটাকে বয়ে নিয়ে যাচ্ছিল, সেই বিরাট কোহলির লেগেসিকে আবার আমাদের এই আয়ুষ মাত্রের টিম কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করে ওভারঅল কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কিন্তু আনডিফিটেড থেকেছে। আর বৈভব সূর্যবংশী, হোয়াট আ ম্যান, ইজ নট এ হোয়াট আ বয়। ওকে, 14 বছর মাত্র বয়স, 14 বছর 316 দিন মাত্র বয়স, 15খানা 6, 15খানা 4। 25 ওভারে যখন খেলাটা হয় তখন রান ছিল প্রায় 250-র কাছাকাছি, এখনও 25 ওভার বাকি। তারপরে যে খেলাটা খেলে গেল সূর্যবংশী, যদি সেখানে আউট না হতো মিনিমাম 250 থেকে 300 রান কিন্তু করে ফেলতে পারত। মানে যেখানে 14 বছরের ছেলেরা ভাবে যে তারা কি করবে পড়াশোনার মধ্যে, তুমি আমি আমরা সকলেই, সেখানে একটা 14 বছরের ছেলে বিশ্বকাপ কাঁপাচ্ছে, ভাবা যায়। আর রেয়ার ট্যালেন্ট, যেটা আমরা আমাদের মানে ভারতের ক্রিকেটের ইতিহাসে একটা দারুণ খবর। এবং অ্যাজ এ সাপোর্টার আমার কাছেও কিন্তু দারুণ একটা খবর। এই বিশ্বকাপের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আবার আমাদের টি-20 বিশ্বকাপ আজকে শুরু হচ্ছে। সেখানে আমাদের সূর্যকুমার যাদবের টিম, আমাদের ইন্ডিয়ান টিম, আমরা নামছি। 2024-এ রোহিত শর্মা জিতেছে, 2026-এ আমরা বিধ্বংসী একটা টিম যেখানে অভিষেক শর্মা তিনি আছেন এবং আরও প্লেয়াররা আছে, যেখানে আমরা কিন্তু একটা বিরাট কিছু করতে চলেছি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম আন্ডার-19-এর কথাটায়, আমাদের ছোটরাও যে পিছিয়ে নেই এবং বিসিসিআই যে কত সুন্দরভাবে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে পরিচালনা করছে, তার একটা বিরাট বড় উল্লেখযোগ্য ব্যাপার। কিন্তু এখানে কোনো ফাইনালের কোনো প্রেশার তারা কিন্তু পেলো না। যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে তখন অলরেডি এভরিথিং ইজ সেটেলড, সব কিছু রেডি, জানা আছে 411 রান ফাইনালে নেভার পসিবল, হয়নি কখনো, চেস তো কখনো হয়নি, কি করে হবে? তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, বৈভব সূর্যবংশীর ওই অসাধারণ ইনিংস, সবাই কিন্তু আমরা দারুণ খুশি। অ্যান্ড ওয়ান্স মোর টাইম, ভেরি ওয়েল ডান সূর্যবংশী। আশা করি তোমার ভবিষ্যৎ কিন্তু আরও উজ্জ্বল হবে এবং আরও অনেক কিছু জিনিস আমরা পাবো। এই তো জাস্ট স্টার্ট হয়েছে। এবং একটা ইনফরমেশন দিয়ে দিই, ছেলেটা এখন বিশ্বের প্রায় 7টা থেকে 8টা দেশে বিভিন্ন রকম টুর্নামেন্ট আন্ডার-19 খেলেছে এবং আইপিএলও, ইনক্লুডিং আইপিএল, সেখানেও কিন্তু তার সেঞ্চুরি আছে। তো ওভারঅল 175 রান 80 বলে করে সেই হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ, আই থিঙ্ক সো। আর সেলিব্রেশন তো বানতা হ্যায় ইয়ার, অসাধারণ একটা আমরা ম্যাচ দেখলাম। আশা করব এই আন্ডার-19 টিম, মানে আমরা বুক বেঁধেছি আশায় যে ভবিষ্যতে যে আমাদের ক্রিকেটের ইন্ডিয়া কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাবে। কারণ আমরা জানি ইন্ডিয়ার যে কোয়ালিটি ক্রিকেট খেলছে সেটা আজ থেকে 10 বছর মানে এগিয়ে আছে তারা, বাকি টিমগুলো কিন্তু পিছিয়ে আছে। তো যাই হোক, আজকে থেকে আবার শুরু হচ্ছে আন্ডার-19 আমাদের ওয়ার্ল্ড কাপ টি-20 2026। সো উই আর সো মাচ এক্সাইটেড, দেখা যায় কি হয়। প্রচুর নিউজ নিয়ে আসছি পরপর, এরকম ভিডিও দেখতে থাকো আমার এই চ্যানেল ব্লগ উইথ বাপি। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমার ভালো লাগবে, কমেন্ট করে জানিও। এবং তোমার কেমন লাগলো কালকে সূর্যবংশীর এই ম্যাচ আর ইনিংস, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফিরছি পরের ভিডিওতে, টিল দেন গুড বাই।